আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আনাবিয়া। বাসায় হঠাৎ মেহমান চলে আসলে কিভাবে অল্প সময়ের মধ্যে সবকিছু ম্যানেজ করে ঝটপট রোস্ট রান্না করে নেবেন সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখানে আমি 24 পিস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। লবণের সঙ্গে চিকেনগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট পর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো। এখন এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিব। ননস্টিক প্যান ছাড়া যখন নতুন কড়াইয়ে আমরা কোনো কিছু ফ্রাই করি অথবা ভাজি করি, তখন দেখা যায় কড়াইয়ের তলায় লেগে যায়। তো সেই ক্ষেত্রে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তাহলে দেখবেন কোনো কিছু ফ্রাই করার সময় অথবা ভাজি করার সময় সহজে সেটা কড়াইয়ের তলায় লেগে যাবে না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি আমি চিকেনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং চিকেনের এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিলাম। এই পাশটাও খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। রোস্টের চিকেনগুলো ভাজার সময় অবশ্যই চুলার ফ্লেমটা হাই হিটে রাখবেন এবং হালকা ব্রাউন কালার আসলে এগুলোকে উঠিয়ে নেবেন। চুলার হিট লোতে রেখে ভাজলে চিকেনে ব্রাউন কালার আসতে অনেকটাই সময় লাগবে এবং বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটা ভাজার জন্য এটা হার্ড হয়ে যাবে এবং রান্না করার পর এটা খেতে অতটা সফট মনে হবে না। এখন বাকি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলোকে ঠিক একইভাবে ভেজে নিব। এগুলো ভাজতে ভাজতে আমি এখন রোস্টের মশলাটা রেডি করে নিব। এখানে রাঁধুনি রোস্টের মশলা নিয়ে নিয়েছি 1 প্যাকেট। রোস্টের মশলার মধ্যে টক দই দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো। আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো হবে এবং এই সমস্ত মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। আর এই সময়ের মাঝে চিকেনগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে। এখন অপর পাশটাও হালকা ব্রাউন কালার করে ভেজে চিকেনগুলোকে উঠিয়ে নিব। ব্লেন্ডারের জারে পেঁয়াজ কুচি 3 কাপের মতো, 1 মুঠো কাজু বাদাম, পোস্তদানা 1 টেবিল চামচ, সাদা গোলমরিচ 1 টেবিল চামচ দিয়ে সবগুলোকে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। যেহেতু আমার হাতে সময় কম ছিল তাই আলাদাভাবে বাটাবাটির ঝামেলাতে না যেয়ে সবকিছু একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। তেলের মধ্যে মশলাগুলোকে দিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব। পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন রেডি করে রাখা সেই মশলাটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলোকে মিশিয়ে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 4-5টি, লবণ 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সাদা এলাচ 3টি। এলাচগুলো অবশ্যই থেতো করে দিবেন, তাহলে সুঘ্রাণটা বেরিয়ে আসবে। কালো এলাচ দিয়ে দিচ্ছি 2টি, দারুচিনি দিয়ে দিচ্ছি 7-8 টুকরা এবং তেজপাতা দিয়ে দিলাম 3টি। যদিও রাঁধুনি রোস্টের মশলায় সবকিছু মশলাই দেওয়া থাকে, তারপর আমি এখানে গোটা মশলাটা ব্যবহার করলাম, সুন্দর একটা স্মেল বের হয় তার জন্য। এখন এই সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। রোস্টের মশলা আপনি যত ভালোভাবে কষাবেন আপনার রোস্টের স্বাদটা তত ভালো হবে। মশলাটা কষাতে কষাতে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে এবং উপরে তেলগুলো ভেসে উঠবে, ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিব ভেজে রাখা সেই চিকেনগুলো। মশলার সঙ্গে চিকেনগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটাকে সিদ্ধ করার জন্য এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। সোনালী মুরগি সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না এবং অনেক বেশি পানির প্রয়োজন হয় না। আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি ব্যবহার করেছি এবং যে ব্লেন্ডারের জারে পেঁয়াজের পেস্ট করে নিয়েছিলাম সেই ব্লেন্ডারের জারটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। আপনারা কত পিস রোস্ট রান্না করছেন সেই পরিমাণটা বুঝে পানিটা দিয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চিকেনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব।
বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই সময়ের মাঝে চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে দেখে নেবেন লবণ ঝাল সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি চেক করে দেখেছি সবকিছু ঠিক আছে। ঝালের পরিমাণটা কম হয়ে থাকলে এ পর্যায়ে 4 থেকে 5টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিবেন। তবে রোস্টের ঝাল খুব একটা বেশি খেতে ভালো লাগে না। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল এবং লবণের পরিমাণটা কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা এখানে 1 টেবিল চামচের বেশি দিতে যাবেন না, তাহলে রোস্টটা খেতে আবার মিষ্টি মিষ্টি লাগবে। এখন নেড়েচেড়ে 5 মিনিটের মতো রান্না করে নেব, তাহলে আমার রোস্ট রান্নাটা হয়ে যাবে। এই পর্যায়ে আপনারা চাইলে ঘি, গোলাপ জল, কেওড়া জল ব্যবহার করতে পারেন, তাহলে রোস্টের মধ্যে শাহী একটা ফ্লেভার অ্যাড হবে। একটা রান্না চাইলে আপনি বিভিন্নভাবে করতে পারেন, তবে এমনটা না যেগুলো আপনাকে দিতেই হবে। এগুলো ছাড়াও কিন্তু রোস্টের স্বাদের কোনো পার্থক্য হবে না, তবে ব্যবহার করলে খাবার সময় রোস্টের সুন্দর একটা স্মেল পাবেন। আজ বিদায় নিচ্ছি, সামনে আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।